তাহলে যে ব্যক্তির উপর আল্লাহ পাকের খাস রহমত অবতীর্ণ হবে, সেই ব্যক্তির উপর দুনিয়াবি কোন দৈনন্দিন বলা মুসিবতে অবতীর্ণ হবে সেটা কল্পনাও করা যায় না। আমাদের তো আল্লাহর রহমত না থাকার কারণে আমরা বিভিন্ন বলা মুসিবতের মধ্যে লিপ্ত হই। তাহলে বিভিন্ন বলা মুসিবত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো আল্লাহর নবীর উপর দরুদ পড়া। আপনি যত বেশি দরুদ পড়বেন তত আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে। আর আপনার উপর আল্লাহর খাস রহমত যখন অবতীর্ণ হবেন, আপনি এবং আপনার পরিবার সকলে বলা মুসিবত আপদ বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন। শুধু তাই নয়, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলেন প্রত্যেক ইবাদতের পরে তার প্রতিদান পাবো কিনা, আল্লাহ পাক দিবে কিনা সেটার সন্দেহ আছে। আমি নামাজ আদায় করতেছি, সেই নামাজের প্রতিদান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, সেই নামাজ কবুল হচ্ছে কিনা, আমি তার প্রতিদান পাবো কিনা। যাকাত দিচ্ছি, সেই যাকাতের প্রতিদান আমি পাবো কিনা, আল্লাহর কাছে আমার এই যাকাত এই দান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা। হজ আদায় করতেছি, হজ আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, সেই হজের প্রতিদান আল্লাহ আমাকে দিবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ প্রত্যেকটি এই ইবাদতগুলোর উপর রিয়া আছে, লোক দেখানোর সম্ভাবনা আছে, লৌকিকতা আছে। কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র দুরূদ শরীফ, সেটার উপর কোনো সন্দেহ নাই আল্লাহ পাক তার প্রতিদান দিবে, সেটার উপর কোনো সন্দেহ নাই। আপনি পড়ার সাথে সাথে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আপনি পড়ার সাথে সাথে আপনার উপর আল্লাহ পাকের 10টি রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। সাথে সাথে আপনার আল্লাহর রহমত অবতীর্ণ হবে, আপনি প্রতিদান পেয়ে যাবেন। একমাত্র ইবাদত হলো দুরূদ, সাথে সাথে আপনি প্রতিদান পেয়ে যাবেন। আর হাদিসের মধ্যে আছে, আমরা সবাই চাই জান্নাতে প্রবেশ করার জন্য, কে না চায়? একমাত্র মুমিনের উদ্দেশ্য হলো আমরা ইবাদত বندگی করি, আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে আমরা বসিয়েছি, আল্লাহ পাকের ইবাদত বندگی করি। নির্দেশ মানে একমাত্র জান্নাত লাভ করার জন্য। সেই আকাঙ্ক্ষিত, সেই কাঙ্ক্ষিত জান্নাত আপনাকে আমাকে মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আগ্রহী হয়ে বসে আছেন। আল্লাহর কাছে সে সব সময় আগ্রহ দেখান 5 শ্রেণীর মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য, নিজে জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ, এই 5 শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বলতেছেন 5 শ্রেণীর মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। সবসময় আল্লাহকে বলে, আল্লাহ এই 5 শ্রেণীর মানুষকে আমার মধ্যে প্রবেশ করিয়ে দেন। প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কোরআন, যারা কোরআন পড়ে, সবসময় কোরআন পড়ে, হাঁটতে বসতে অবসর সময়ে কোরআন পড়ে। কোরআনের যে যতটুকু জানেন পুরো কোরআন আপনাকে পড়তে হবে শর্ত নয়। আপনি কোরআনের অংশ জানেন, কয়েকটি পারা জানেন, সেগুলো পড়েন। কয়েকটি সূরা জানেন, সে সূরাগুলো পড়েন, সবসময় পড়েন। তালিল কোরআন, যে ব্যক্তি সবসময় কোরআন পড়বে ওই ব্যক্তিকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানকে, তার জিহ্বাকে হেফাজত করবে, বিপদ থেকে, শিকায়েত থেকে হেফাজত করবে, অনর্থক কথাবার্তা থেকে, ঝগড়া ফাসাদ থেকে তার জিহ্বাকে, তার জবানকে হেফাজত করবে, সব সময় জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকবে, সেই শ্রেণীর মানুষকেও জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ামুকসিল উরিয়ান, ওই শ্রেণীর মানুষকে জান্নাত তার মধ্যে প্রবেশ করানোর জন্য আগ্রহী। যে সমস্ত মানুষরা ওয়ামুকসিল উরিয়ান, যাদের বস্ত্র নাই, যাদের কাপড় নাই, উলঙ্গ থাকে, অর্ধ উলঙ্গ থাকে, ছিঁড়া ফিরা কাপড় পরে, কাপড়ের প্রয়োজন, ওই মানুষদেরকে যারা কাপড়ের ব্যবস্থা করে দেয়,
যারা কাপড় দেয়, কাপড়হীন মানুষকে, বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দেয়, বস্ত্রের ব্যবস্থা করে দেয়, পোশাকের ব্যবস্থা করে দেয়, তাদেরকেও জান্নাতে তার মধ্যে প্রবেশ করান দেন, জান্নাত নিজেই আগ্রহী। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো অমুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা ব্যবস্থা করে। যারা ক্ষুধার্ত, আপনার পাশে ক্ষুধার্ত ব্যক্তিরা আছেন, ঘরের সবাইকে সে পর্যাপ্ত পরিমাণ খানা পিনার ব্যবস্থা করতে পারতেছে না, আপনি জানেন আপনার প্রতিবেশী, আপনি তাদের ঘরে খানার ব্যবস্থা করলেন, চাউলের ব্যবস্থা কিনে দিলেন, বাজারের ব্যবস্থা করলেন, নগদ টাকা দিলেন বাজার করার জন্য, খানা পিনার ব্যবস্থা করার জন্য। অমুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানার ব্যবস্থা করে, খানা দেয়, খাদ্য দান করে, জান্নাত তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আগ্রহী হয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লা আলাইহি হাবিবুর রহমান, যে সমস্ত ব্যক্তিরা সব সময় দরুদ পড়ে, আল্লাহর প্রিয় হাবিবের উপরে, নবীর উপরে দরুদ পড়ে, তাদেরকে জান্নাতে, যা তাদের মধ্যে প্রবেশ করানোর জন্য জান্নাত আগ্রহী। সুবহানাল্লাহ।